এটা কে প্রশ্ন করবে? আমি প্রশ্ন করব। 3টি প্রশ্নের উত্তরদাতাকে 3টি পুরস্কার দেওয়া হবে। প্রশ্ন করলেই উত্তর দিবেন না, হাত তুলবেন যারা জানেন। তারপরে যাকে উত্তর দিতে বলা হবে তিনি উত্তর দেবেন। প্রথম প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিরোধপূর্ণ বিষয়ে ফিরে যেতে বলেছেন কয়টি জিনিসের দিকে? আর তো অনেকজন তুলেছেন। হ্যাঁ, কোনটা বলুন? ধন্যবাদ। আমাদের ভাই জবাব দিয়েছেন বিরোধপূর্ণ বিষয়ে ফিরে যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, মানে কোরআন এবং হাদিসের দিকে। ধন্যবাদ, জবাব সঠিক হয়েছে। আপনি পুরস্কার নিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওনারা একটা বই নির্বাচন করেছেন, এই বইটা আবার আমারই লেখা। শুকরান, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। এটা সালাতের বই, বেশ ভালো বই। দ্বিতীয় প্রশ্ন, সালাফি মানহাজ এর অর্থ কি? কে বলতে পারে? আপনি সবার আগে বলেন তো, সালাফি মানহাজ কি জিনিস? সালাফি মানহাজ বলতে কোনটাকে বোঝানো হয়? কারা প্রথম শ্রেণীর সালাফ? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের ভাই জবাব দিয়েছেন যারা প্রথম শ্রেণীর পূর্বসূরি, তাদের মধ্যে প্রথম স্তরের সালাফ হলেন কারা? সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈ, অতঃপর তাবেঈ। আচ্ছা, ঠিক আছে, আপনার পুরস্কার নিয়ে যান আপনি। জাযাকাল্লাহ খাইর। শুকরান, শুকরান। তৃতীয় প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার একটি মূল্যবান বক্তব্য যা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, কে বলতে পারেন? এবার কাকে? উনি আগে উঠছে। হ্যাঁ, উনি না? আচ্ছা, বলেন তো আপনি কি? মাশাআল্লাহ, অর্থ কি? ধন্যবাদ। উনি আরবি সহ বলেছেন। বসেন। আচ্ছা, পুরস্কার দিয়ে দিই, তারপর ব্যাখ্যা করি। জাযাকাল্লাহ খাইর। শুকরান, জাযাকাল্লাহ খাইর। আমাদের ভাই জবাব দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি বক্তব্য স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, তা হলো ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, সেটি হলো আমার মত এবং পথ। আল্লাহ ওই পথেই আমাদেরকে চলার তৌফিক দান করুন।